আগে ঘুম থেকে দেখো একটু দেরি হয়ে গেছে উঠতে। 7টার সময় ঘুম থেকে উঠেছি জানো তো। উঠে চলে গেছি সোজা বাইরে ঝাড় দিতে, জানো তো। ঝাড় টাড় দিয়ে দোকানের সামনেটা ঝাড় ফাড় দিয়ে সব কিছু দিয়ে দেখো আমি জল ঢেলে দিলাম। এই যে জল ঢেলে দিচ্ছি বালতি করে। জলটা ঢেলে দিয়ে তারপরে দেখো আমি এই যে জল ফল দিয়ে ঢেলে চলে আসলাম। তারপরে দেখো আমি হচ্ছে এই যে সব জামা কাপড়, কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব মানে রোদ এখনও ঠিকমতো ওঠেনি, তাও আমি সব মেলে দিলাম রোদের আগেই, বুঝেছো। সব মিলছি, দেখো ফোন হাতে ছিল বলে ফোনটা এরকম হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইবার করনি তাদেরও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সাবস্ক্রাইবার করে দিও, আর ভিডিও দেখে একটা লাইক করো প্লিজ। হ্যাঁ, লাইক করলে ভিডিওর করতে উৎসাহ বাড়ে, ঠিক আছে। তারপরে দেখো তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না, সম্পূর্ণটা দেখো। হ্যাঁ, টেনে টেনে দেখো না, তাহলে কিছু বুঝতে পারবে না কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তারপরে দেখো সব জামা কাপড় মিলে দিয়েছি, প্রচুর জামা কাপড় কেচেছিলাম জানো তো কালকে সন্ধ্যার সময়, সেগুলো শুকায়নি। দেখো সকালে এখন 7টা বাজে, মানে উঠেই আগে উঠোনটা ঝাড় দিয়ে জল ফল দিয়ে তারপরে সব জামা কাপড়, তারপরে দেখো ঘরে চলে আসলাম। আমি গামছা একটা নিয়ে গেছিলাম, আর আমার ভালো লাগছিল না, চা খেয়েছি, তারপরে আমার মানে একদম ভাল লাগছিল না কাজ করতে, তাই আমি বলছিলাম দাদাভাইকে, জানো আমার না ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। তারপরে দেখো তাড়াতাড়ি করে চাটা খেয়ে এবার তো কাজে লেগে যাব, আর কি, যতই যা হোক কাজ আমাকে করতেই হবে। তারপরে দেখো সবজি নিয়ে এসেছিলাম, সে সবজিগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো সবজি টবজি কেটে নিয়ে রান্নার ঘরে চলে গেলাম রান্না করার জন্য। দেখো তার আগে আমি টুকটাক সব কাজকর্ম আমার হয়ে গেছে। এই দেখো বটবটি পটল দিয়ে একটুখানি তরকারির মতো করেছি, দাদাভাইকে সেটাই দিয়ে দিয়েছি খেতে, রুটি আর তরকারি। এখন বেজে গেছে 10টা, আর আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ডাল সেদ্ধর জন্য প্যাকেটে করে ডাল দিয়ে দিলাম হাঁড়িতে। তারপরে দেখো আবার সবজি কাটতে বসে গেছি। এখন সবজিগুলো কেটে নেব, কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো কত কষ্ট করে জানো ওই ভিডিওগুলো, আগে তো এডিট করতে পারতাম না, এখন শিখেছি আস্তে আস্তে করি। দেখো আজকে 2 রকমের মাছ রেখেছিলাম, তেলাপিয়া মাছ জ্যান্ত ছিল, আর হলো পুঁটি মাছ মরা ছিল। দেখো পুঁটি মাছের মাথাগুলো সব কেটে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে, আর তেলাপিয়া মাছগুলো সব কেটে ফেটে দেখো আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে। 2টো মাছই ভাজা হয়ে গেছে। এইবার কুচি কুচি করে পেঁয়াজ বেশি করে কেটে লঙ্কা কেটেছি, কেটে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হওয়ার পরে তারপরে একটু জল দিয়ে মাছ দিয়ে চাপা দিয়ে দিয়েছি। মা, দেখো এই ভিডিওটা এরকমই রয়ে গেছে, ঠিক করতে পারিনি। যাই হোক মসুরির ডাল বাটার বড়া করেছিলাম আজকে, সেটাই তোমাদের সাথে করলাম শেয়ার। আজকে কি কি রান্না করেছি, ওই মাছ দিয়ে চনো মাছ দিয়ে চচ্চড়ি করেছি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর করেছি মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর হচ্ছে সে বড়া ভেজেছি, মুসুরির ডালের বড়া। তারপরে দেখো শুয়ে পড়েছিলাম, স্নান টান করে খাওয়া দাওয়া শুয়ে, তারপরে দাদাভাই চিল্লিয়ে চিল্লিয়ে ডাকলো, আমি আবার উঠে রেডি হয়ে গেলাম, জামা কাপড় পরে নিলাম, দেখো রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি। এবার বেরোবো তো দাদাভাই বলছে আমার শরীরটা ভালো লাগছে না। তারপরে চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। দেখো আমি ফুচকা খাচ্ছি কি টেস্টিভাবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে। আজকের মতো টাটা বাই।